এখানে আমার আপের ট্রেড নেওয়ার লজিক যে আমার কি লেভেলকে এক্সপেক্ট করছে মার্কেট, আর টোটালি এটা আপ ট্রেন্ড, অ্যান্ড সো এটা আমার এন্ট্রির উপর থাকতে হবে, এটা প্রফিট আমার। ওকে, সো আমার ক্যান্ডেল ওভারল্যাপ করে লজিকটা গিয়ে ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে যে আমার কোন লজিকে ক্যান্ডেল ওভারল্যাপ করছে এখানে। যদি আমার কোনো লেভেলকে হিট করে, যদি আমার কোনো লেভেলকে হিট করার জন্য ওভারল্যাপ করে ক্যান্ডেল, তো ওকে, আচ্ছা ওটিসি পেয়ার সমস্যা নাই, টাইম ফ্রেম চেঞ্জ করে নিতে পারবো আমি, সমস্যা নাই। ওকে, এখানে 15 সেকেন্ড রাখা বলো তো। ওকে, যদি এখানে হিট করে, ওকে, তো প্রিভিয়াসে এখানে আমাদের সেলার ছিল আর এটার প্রফিট এটা থাকবে, এটা আমার 100% প্রফিট থাকবে এটা। ওকে, সো আমার এন্ট্রি নিতে আসবে মার্কেটটাকে। তো ওটিসি পেয়ারের একটা সুবিধা আছে, এখানে 15 সেকেন্ড 10 সেকেন্ড করতে পারবে, বাট রিয়েল পেয়ারে এমনটা হয় না। ওকে, এটা প্রফিট আমাদের, এটা আমাদের প্রফিট। ওকে, সো টাইম ফ্রেম এখন সুইচ করো নাই। ওকে, তো আমার যেহেতু এই লেভেলে সেলার আছে, এটা আমার ক্লিয়ার, এই লেভেলে আমার সেলার আছে। সো যদি আমি সেলার লেভেলে ক্যান্ডেলটা পাই আর এক্সপেক্ট যদি করে আমার ওখান থেকে, ওকে, তো লেভেল এক্সপেক্ট, তো এটাও আমার এন্ট্রি নিচে আসতে হবে, কেননা এখানে আমার সেলার আছে আর লেভেল কার্ড এক্সপেক্ট দিচ্ছে, ঠিক আছে। আর অনেকে দেখবা যে ট্রেড নেওয়ার সময় অনেক কথা বলে, বাট কেমন মানে একটা অস্থির হয়ে কথা বলে, ঠিক আছে, মানে অ্যাংরি অ্যাংরি কথা বলে। আমি দেখছি যে খেয়াল করে দেখছি অনেকে এমনটা করে, বাট এটা ঠিক না, বুঝছো। ট্রেডিং করতে আসলে একদম রিল্যাক্সে কথাবার্তা বলবা। আমি জাস্ট খালি রাউন্ড নাম্বার দেখতেছি আর কিছু না, আমি জাস্ট খালি এই রাউন্ড নাম্বারগুলো দেখতেছি আমি। ওকে, তো আমি এই রাউন্ড নাম্বারগুলো দেখতেছি। ওকে, আমার মার্কেট আমার কি লেভেলকে এক্সপেক্ট করছে, তো আমার যেহেতু এই যে কি লেভেল, যদি আমি এখানে এন্ট্রিটা পাই, ওকে, তো পারফেক্ট এন্ট্রি পড়ছে আমার। ওকে, পারফেক্ট এন্ট্রি পড়ছে, এই তো আমার কি লেভেল থেকে আমার বায়ার অ্যাক্টিভ আছে, বুঝছো। তো এখান থেকে অবশ্যই বায়ার পুশ করবে, যেহেতু আমার কি লেভেল আছে এখান থেকে। ওকে, তো আমার কি লেভেল থেকে বায়ার কিন্তু অবশ্যই মার্কেট এন্টার করবে, এটা স্বাভাবিক এটা। অ্যান্ড যদি আমার ওটাকে ব্রেক করে ফেলে লেভেলটাকে, তো নিচে আমার এই একটা হিডেন লেভেল আছে, তো এইখান থেকে ক্লিক করবো আমি 10 সেকেন্ডের জন্য। যদি আমার হিডেন লেভেলের এক্সপেক্ট করে, ওকে, তো এটা ব্রেক করতে পারে না, কিন্তু যদি ব্রেক করে যদি হিডেন লেভেলের ক্যান্ডেলটা পাই আমি এখান থেকে ক্লিক করবো, বাট ওকে, এটা আমার প্রফিট। অ্যান্ড আমার ওকে, তো সেলার ওই লেভেলটাকে ব্রেক করে ফেলছে, এই লেভেলকে এক্সপেক্ট করছে আমার, আমার হিডেন লেভেল এক্সপেক্ট, আমার হিডেন লেভেল এক্সপেক্ট। অ্যান্ড যদি নিচে আর নিচে আই, নিচে আই না, তবে নিচে আই, আমার হিডেন লেভেল এক্সপেক্ট করছো না, আমার যে হিডেন লেভেল এটাকে এক্সপেক্ট করছে মার্কেট, ঠিক আছে। যেহেতু আমার হিডেন লেভেল এক্সপেক্ট, অ্যান্ড আরে ইয়ার, তো এই লেভেলে আসছে না কেন, এখানে বাই করার রিক্স, বুঝছো, এখানে সেল করার রিক্স হবো অনেক যদি। ওকে, তো টাইম ফ্রেম সুইচ করে নিব আমি, 10 সেকেন্ড 15 সেকেন্ড যা পারি। আজা লেভেল পে আজা। ওকে, পারফেক্ট এন্ট্রি পড়া নাই, আবে ইয়ার এন্ট্রি পড়। ওকে, তো এটা 15 সেকেন্ড পড়ে গেছে, 10 সেকেন্ড করতাম সেফ থাকতাম অনেক। ওকে, সো আমার হিডেন লেভেল ব্রেক করে ফেলছে। ওকে 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 ওকে, তো সো আমার সেলার এই যে কালার চেঞ্জ লেভেল থেকে আমার বায়ার আসবে, তো আমার বায়ার আসবে কালার চেঞ্জ লেভেল থেকে, তো সমস্যা নেই, ট্রেড লস যাবে স্বাভাবিক এটা। অ্যান্ড যদি আমার ক্যান্ডেল এখানে হিট করে, যদি এখানে হিট করে তাহলে সেল করবো আমি। হ্যাঁ, সময় থাকতে চান না, এন্ট্রি যদি না দেয় ট্রেড নেওয়া মুশকিল। যদি এখানে হিট করে আমার, ওকে, যেহেতু আমার একটা ডেট লস আছে না, যদি আমার উপরে হিট করে, এখানে যদি হিট করে, তো এখানে আমার সেলার আছে, যদি আমার ওখানে হিট করে, ওকে 10 সেকেন্ড করবে এখন।
ওকে, যদি আমার ওখানে হিট করে ক্যান্ডেল, হবে ইয়ার, লাস্ট সেকেন্ড হিট করলে হবে বাল। ওকে, সমস্যা নেই। তো প্রাইস ডিরেকশন ট্রেড করতে আসছি, আমার শুধু একটা ডেট লসও যায় আমার কোনো সমস্যা নেই, কেননা আমি রিকভার করতে পারবো। আর ফার্স্ট অফ অল এই লেভেল থেকে যদি এন্ট্রি ফেলে দিতাম, এন্ট্রিটা পাই নাই আমি, তো আমার কি করছে, আমার এই যে লেভেল আছে না, এই যে লেভেলটা, এই যে লেভেল, এখানে আমার মারুবুজুর 50 লেভেল আছে, প্লাস এখানে আমার একটা রাউন্ড নাম্বার লেভেল আছে। ওকে, তো প্রিভিয়াসে আমার এখানে লস গিয়েছিল একটা, অ্যান্ড এখানে প্রফিট থাকবে শিওর থাকো। মারুবুজুর লেভেল, তারপরে তোমার রিয়াকশনাল লেভেল, অ্যান্ড এখানে আমার রাউন্ড নাম্বার লেভেল। ঠিক আছে, জাস্ট আমরা কিন্তু প্রিভিয়াস প্রাইসটা দেখতেছি আর কোপাচ্ছি, কিন্তু আমরা কিন্তু পিছনে যা দেখতেছি না যে কোথায় কী আছে। ওকে, তো আমার যদি এই লেভেলে সেলার আছে, আমার সিম্পল কনসেপ্ট, তো আমার এই লেভেলে সেলার আছে। ওকে, আমার সেলার এক্সপেক্ট, ওকে ওকে, তো আমার লেভেল ব্রেক করে ফেলছে, অ্যান্ড কি লেভেলে একদম পারফেক্টলি ক্লজ দিছে ক্যান্ডেল। যদি আমার এই লেভেল থেকে হিট করে না, কেননা কি প্রিভিয়াসে আমরা দেখছি এই লেভেল আমাদের সেলার আছে, যদি আমার ক্যান্ডেল এই লেভেলে হিট করে তো এখান থেকে আমরা ডাউনে আসতে পারবো, আর যদি ওখানে হিট নাও করে একটু যদি উপরে পাই আমি এন্ট্রিটা। ওকে, তো এখানে কিন্তু এই যে কি লেভেল দেখতে পাচ্ছ না, এই যে কি লেভেল, এখান থেকে আমার সেলার আসছে মার্কেটে। ওকে, তো ওপরে যত পাইছি, আরে ইয়ার টাইম তো আর নেই, তোকে সমস্যা নেই, এটা আমার সেল হতে হবে, সেল না আমার এন্ট্রির নিচে আসতে হবে, বুঝছো, আমার প্রাইজেশনের কালার ম্যাটার না। ওকে, তো প্রাইজেশনের কালার কিন্তু ম্যাটার করে। ওকে, সেম লেভেল থেকে সেলার আসবে, যেহেতু আমার লেভেলটাকে ব্রেক করে ফেলছে বার, তো সেহেতু আমি সেফটির জন্য, আরে ইয়ার তো দিবেন অ্যান্টি। ওকে, এখান থেকে আমার সেলার পুশ দিচ্ছে, আমি কি বলছি, এখানে আমার কিন্তু সেলার ছিল, ঠিক আছে, তো এখানে আমার সেলার ছিল, সেলার তাদের এক্সপেক্টটা দিয়ে দিয়েছে মার্কেটে। ওকে, তো আমার যদি এগিয়ে নিয়ে লেভেলে পাই তো এখান থেকে আবার সেল করবো, সিম্পল কনসেপ্ট এগুলো, ঠিক আছে, ডিফিকাল্ট কিছু না। তো এটা কিন্তু ওটিসি পেয়ার, আরে ইয়ার এটা কিন্তু ওটিসি পেয়ার, ঠিক আছে, অ্যান্ড ওটিসি পেয়ারে যে আমরা এতটা নিখুঁতভাবে ট্রেড প্লেস করতেছি। ওকে, লেভেল উইথ এক্সপেক্ট, এখানে বাইরে আছে আমার। ওকে, আবে ফালতু রে, এই লেভেলে এন্ট্রি ফেলে আসি, এন্ট্রিটা পড়লো কোথায় আমার। ওকে, তো এটা লাস্ট এন্ট্রি আমার এই পেয়ারে, অ্যান্ড পেয়ার চেঞ্জ করবো এটার পর আমি। ওকে, যেটার ভয় ছিল আমার এখান থেকে সেলার পুশ করছে, তবু আশা, আবে শিট, 15 সেকেন্ড করছি, নো প্রবলেম। ওকে, তো আমরা পেয়ার চেঞ্জ করবো, এই পেয়ারে থাকবো না আমরা আর। তার আগে দেখে নেই কটা গেট করছি এখানে, এখান থেকে শুরু করছি মেবি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো 7টা ক্যান্ডেল ট্রেড করছি ওভারঅল 7টা ক্যান্ডেল ট্রেড করছি, অ্যান্ড আর একটা এন্ট্রি এখানেই পাইছি, যদিও বা আরেকটু নিচকে। তো আমার যে এই কালার চেঞ্জ লেভেল আছে না, এখানে আমার বায়ার ছিল, ঠিক আছে, অ্যান্ড এখানে আমার 00 রাউন্ড নাম্বার আছে, ঠিক আছে, স্ট্রং লেভেল এটা, যেটাকে আমরা স্ট্রং লেভেল বলি। তো আমার স্ট্রং লেভেলে কী আছে, আমার বায়ার আছে, তো অবভিয়াসলি এখান থেকে বায়ার পুশ করবে, সিম্পল কনসেপ্ট না, তো বায়ার যত লেভেলে আছে আমার বায়ার কিন্তু পুশ করবে এখান থেকে, তাই না, তো লাভ হবে না, বায়ার তো পুশ করবে ক্যান্ডেল থেকে আমার। ওকে, তো ওকে ওকে, যা বলছো ঠিক আছে, বায়ার কিন্তু পুশ করছে ক্যান্ডেল অলরেডি। ওকে, প্রফিট এটাও আমাদের, এটাও প্রফিট কিন্তু আমাদের, ঠিক আছে। অ্যান্ড আমি যে তোমাদের হিস্ট্রিটা দেখাবো, বাট এখানে আমার কী যে প্রবলেম হয়েছে দেখো, এই যে রেকর্ডিংয়ের একটা কী যেন ক্লিপ এখানে পড়ে আছে, আমি হিস্ট্রি অন করতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই, তো পেয়ার চেঞ্জ করো, তাই না, তো আমরা লস করছি মোটেই 2টা। ওকে, যে কোনো একটা পেয়ার ঢুকি আমরা। ওকে, তো আগে অবজারভেশন করতে হবে মার্কেট টার্গেটটা কোথায়। ওকে, তো আমার মার্কেটটি করতে যাচ্ছে, ফার্স্ট অফ অল এটা দেখতে হবে আমাকে, এরকম হচ্ছে কেন,
হবে। ওকে, তো আমার মার্কেটের টার্গেটটা কি? আমার মার্কেটের টার্গেট, ওকে, তো আমার এই লেভেলে লিকুইডিটি গ্র্যাব করছে মার্কেট, এখন মার্কেটের টার্গেট উপরে শিফট হওয়া, কেননা মার্কেট লিকুইডিটি গ্র্যাব করার পর মার্কেট উপরে শিফট হবে, স্বাভাবিক এটা। তো এখানে আমি রিয়াকশন দেখি নাই, অ্যান্ড আমি শিওর যে মার্কেট এখান থেকে উপরে শিফট হবে, কেননা আমার এখানে লিকুইডিটি ছিল আর এটাকে মার্কেট গ্র্যাব করে ফেলছে। তো এটা ফরেক্সের কনসেপ্ট। ওকে, তো উপরেরটা কী হবো চাই না, বাট নিচের দুটো আমার 100% প্রফিট থাকতে হবে, ঠিক আছে। লিকুইডিটি ফরেক্সের কনসেপ্ট, কেননা দেখো একটা এইরকম সাপোর্টে কিন্তু অনেকে ট্রেড করে, ঠিক আছে, এইরকম সাপোর্টে কিন্তু অনেকে ট্রেড করে। অ্যান্ড মার্কেট কী করছে, যখন এখানে আসছে অনেকে এখানে বাই করছে, অ্যান্ড মার্কেট এখান থেকে সেল করছে। ওকে, তো মার্কেটের মেন টার্গেট হবে এখন উপরে শিফট হওয়া, অ্যান্ড এই ট্রেডের কি রেজাল্ট, আমার নিচে দুটো প্রফিট দিতে হবে। লাস্ট সেকেন্ড হলো আমাকে প্রফিট দিতে হবে, এখানে আমার বায়ার পুশ করে আমার পুশ করবেই। ওকে ওকে, 3 2 1 বুম। তো এটা হলো অ্যাকুরেসি, ঠিক আছে, এটা হলো অ্যাকুরেসি। ওকে, তো আমার সবকটা প্রফিট, অ্যান্ড উপরটা মেবি রিফান্ড, অ্যান্ড এগেন এখান থেকে বায়ার আসছে আমাদের, ঠিক আছে, আমার এই লেভেলে এগেন বায়ার আছে। দুটা বলবো, ওভার ট্রেডিং হচ্ছে এগুলা। ওকে, সমস্যা নাই। তো আমার টার্গেট এখন উপরে শিফট হবে, ঠিক আছে, ওভারঅল মার্কেটের টার্গেট আমার উপরে শিফট হবে, এখন অবশ্যই বাই করবো আমি। অ্যান্ড যখন আমাকে বায়ার কনফার্মেশন দিয়েছে, তাহলে কি, তো আমি এখানে বাই করতে দিতে পারবো, ভাববো না, কেননা আমার রাউন্ড নাম্বার আছে, রিঅ্যাকশন আছে, মার্কেটের টার্গেট জানা আছে, ক্যান্ডেলস্টিক জানা আছে, লেভেল জানা আছে, তো সম্পূর্ণ তো আমাদের ফেভারে, তাই না? তো এখানে আমি দিতে পারবো, ভাববো। ওকে, সো আমার এটাও প্রফিট মেবি, অ্যান্ড এখানে একটু সেলার একটু পুশ দিতে পারে, বিকজ এখানে ওভারল্যাপ করছে সেলার, একটু সেলার পুশ দিতে পারে চাইলে। ওকে, যা বলছি একটু কিন্তু পুশ দিচ্ছে সেলার আমাদের। অ্যান্ড আমাদের যেহেতু টার্গেট উপরে শিফট হওয়া অ্যাটস অল, তো আমরা তো এখানে সেল করবো না, ভুলবো না, বাট যদি একটা স্ট্রং প্রাইস থেকে মার্কেট, ওকে, আমার এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে, যেহেতু আমি বাই করতে পারি নাই, তো ডাউনে একটা এন্ট্রি ডাউনে ফেলান যাবে আর একটু উপরে। ওকে, তো এখানে একটা এন্ট্রি ডাউনে ফেলেছি, কিরে এন্ট্রি বলবো না কেন, আমি এন্ট্রি কিন্তু এখানে করতে পারি, মার্ক করে দিই, আমি এন্ট্রি করছি এক্স্যাক্টলি এখানে, যেই এই যে মার্কেট ছিল এই লেভেলে, এখানে কিন্তু এন্ট্রিটা ফেলে আসি আমি, বুঝছো, বাট আমার এন্ট্রিটা পড়ে নাই, তো সমস্যা নেই। তো এখানে একটু কনফিউশন ছিলাম, এন্ট্রি পরে নাই, তো সমস্যা নেই আমার। তো মার্কেট কিন্তু কনসলিডেশন করতেছে এখানে আমাদের। আর ও হয়, কালকে শোনো, আমি সেদিন ইউটিউবে দেখলাম যে একটা ভাইয়া বলতেছে যে যারা ওটিসি পেয়ারের সিগন্যাল দেয় তারা নাকি ট্রেডার না, ওটিসি পেয়ারে যারা সিগন্যাল দেয় তারা নাকি ট্রেডার না। মানে কেমনে কি সম্ভব বলো তো, ওটিসি পেয়ারে কি এমন আছে যে সিগন্যাল দিলে ট্রেডার হওয়া যাবে না? আরে আবে ইয়ার, একটা এন্ট্রি পড়ছে আবার ফেলাচ্ছি এন্ট্রি। তো এখানে আমার সেলার আছে, ঠিক আছে, এখান থেকে অবশ্যই সেলার পুশ করবে লেভেলটাকে, কেননা এটা আমার সেলার্সের লেভেল। ওকে, তো আমার সেলার্সের লেভেল, সেলার্স পুশ করে মানে পুশ করবেই। একটা এন্ট্রি ফেলাইছিলাম, দুটা পড়ছে, নো প্রবলেম। তো আমার ওই সেম শ্যাডো থেকে সেলার আসবে, কিন্তু ওই সেম শ্যাডো থেকে সেলার আসবে। ওকে, অ্যান্ড এটা আমাদের 4 3 2 1 বুম, প্রফিট, ঠিক আছে। তো টার্গেট কিন্তু উপরে শিফট হওয়া, তবুও যদি তুমি ক্যান্ডেলের রিয়াকশনটা ঠিকমতো বোঝো, তাহলে এখানে তুমি ট্রেড করতে পারবে ইজিলি। কিন্তু এটাকে কি করব, এখন আর ট্রেড করবো না, যা করছি অনেক করছি, এনাফ, স্টপ।